একদম দুর্নীতির দিক থেকে এগিয়ে, সব দিক থেকে এগিয়ে আমরা, রেপের দিক থেকে এগিয়ে, তারপরে শিক্ষা চুরির দিক থেকে এগিয়ে, চাকরি চুরির দিক থেকে এগিয়ে, সব দিক থেকেই এখন মানে পশ্চিমবাংলা এগিয়ে রয়েছে। উনি কালীঘাটে ট্রেনিং স্কুল খুলেছে, ট্রেনিং স্কুল, চুরির ট্রেনিং স্কুল, যেখান থেকে চুরি বদমাশি কত রকমভাবে করা যায় সেইভাবে করা যায়, সেইভাবে ট্রেনিং স্কুল খুলেছেন। আর সেই ট্রেনিং স্কুল দ্বারা সারা পশ্চিমবাংলা উনি ছড়িয়ে দিয়েছেন। সেজন্য ওনাকে আমরা ঠিক করেছি যে ওনাকে তো মিথ্যা শিল্প উপাধি দেওয়া উচিত, শিল্পের নামে ভাওতাবাড়ি দেওয়ার জন্য। আমাদের একদম সম্মুখে দাঁড়িয়ে আছে, আমাদের উচিত এই তোলাবাজি সরকারকে পুরো উপরে ফেলে একদম বার করে দেওয়া। তৃণমূলের যারা গুন্ডারা রয়েছে, তৃণমূলের যে বাহিনী, গুন্ডা বাহিনী, সেই বাহিনী তাদের কাছ থেকে বিভিন্নভাবে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা কেউ নেই। যদি কেউ প্রতিবাদ করতে যায় তাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি পশ্চিমবঙ্গের অবস্থা নিজেই বুঝতে পারছেন কি অবস্থায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গে। শিল্প নেই, শিক্ষা নেই। মোটা কথায় বলতে গেলে, একটা ছোটো কথায় বলতে গেলে ৬,০০০-এর উপর শিল্প উঠে গেছে লাস্ট ১৫ বছরে। আরে ভাই, এই সরকার অনৈতিক কাজ করে চলেছে। তাছাড়া গরু চুরি, কয়লা চুরি, যত রকম ধরনের চুরি আছে সেই চুরি করে চলেছে। 200% যদি কাজ করে উনি থাকতেন তাহলে এত ভয় পাচ্ছেন কেন? প্রথমে ভয় পেলেন যখন এসআইআর হচ্ছে, উনি ভয় পেয়ে গেলেন। উনি বললেন এসআই হতে দেবো না, এসআইআর হলো। ওনার যদি এতই উন্নয়ন যদি করে থাকেন, উন্নয়নের যদি কর্মযোগ্য করে থাকেন, তাহলে নিশ্চয়ই জনতার উপর বিশ্বাস থাকা উচিত ওনার। তাহলে উনি বিশ্বাস রাখতে পারছেন না কেন? তার মানে উনি কিছুই করেননি। যার পরিবর্তনের পক্ষে দাদা কখনো হয় না। আমার মনে হয় প্রত্যেক 5 বছর পর পর যে কোনো মানুষকে একটা সরকার যদি ভালো না লাগে তাহলে ওকে চেঞ্জ করে দেখা উচিত, পরিবর্তন করে দেখা উচিত। দেখুন, এটা একটা হাসানোর কথা বললেন। মমতা ব্যানার্জি আমার এলাকায় রাসবিহারী বিধানসভা কেন্দ্রে কাজটা কি করেছে না করেছে সেটা পরে আসছি। উনি যে কালীঘাটে থাকেন, ভবানীপুর এলাকায়, সেখানে কি করেছেন, সেখানে মানুষরা সব খেপে লাল। একটু বর্ষা হলেই জল উঠে যাচ্ছে। তারপরে পুরো হরিশ মুখার্জি স্ট্রিটটা ওনার নামে হয়ে গেছে, ওনার ভাইপোর নামে হয়ে গেছে। এই তো তোলাবাজি। হ্যাঁ, উনি তো দুয়ারে বাংলা মানে দুয়ারে সরকার করার চাইতে এখন দুয়ারে সমুদ্র করে দিয়েছে। একটু জল হলেই আপনাকে আর দীঘা সমুদ্র সৈকত ঘুরতে হবে না। আপনি নিজের দোরগোড়া খুললেই একদম দেখতে পারবেন সমুদ্র সৈকত আপনার দুয়ারে চলে এসছে। ওই জগন্নাথ ধামটাই খালি গিয়ে জাস্ট একটুখানি ওখানে গিয়ে দেখতে হবে আপনার দীঘায় গিয়ে, বাদবাকি সমুদ্র আপনার পায়ের দোরগোড়ায় চলে এসছে। একটু বৃষ্টির অপেক্ষা করতে হবে, অল্প একটু সাময়িক বৃষ্টি হলেই এখানে দুয়ারে জল চলে আসে। উনি যখন বিরোধীতে ছিলেন তখন তিনি হকারদের পাশে এসে দাঁড়াতেন, আর এখন তিনি হকারদের শোষণ করছে। আর রাসবিহারী বলছেন, রাসবিহারীতে তো মানুষ যন্ত্রণার শেষ নেই। এখানে তোলাবাজি, সিন্ডিকেট আর ব্যবসা আর এই আমচা চামচা, ছোটো খাটো বড় নেতাদের, কত রকম নেতা আছে, এই নেতাদের উৎপাতে মানুষ থাকতে পারছে না। হকারদের বসিয়েছে কেন? ওনার ভাইদের দাদাদের রোজগারের জন্য, পুলিশদের রোজগারের জন্য আসছে, তোলা নিয়ে যাচ্ছে। ওখানে দাদারা তোলা নিয়ে যাচ্ছে। শোনেননি বালিগঞ্জে সোনাপাপুর ঘটনা? ওই যে ওখানে এক ভদ্রলোক হোটেল ব্যবসায়ী, ওনাকে টাকা দেয়নি বলে ওনার পুরো ভাঙচুর করে দিল। হকারদের কাছে, ওই হকারদের ভাইদের কাছে খেটে ইনকামের পথ এইটা যে তোলাবাজি করে খাবে। তোলাবাজি করাটা কি ঠিক? ওই হকার ভাইদের তো ওরা যা যেমনভাবে কষ্ট করে চালায়, দিন চালায়, সবাই জানে। তো তোলাবাজি মানে এখন সামনে দেখাচ্ছে যে আমরা এই করে দিচ্ছি, ওই করে দিচ্ছি। যেমন আপনি ধরুন সরকারি হসপিটাল, বাইরে হোয়াইট ব্লু রং করে দিচ্ছে, ভেতরে ব্যাস ইঁদুরের মানে কারখানা আর বিড়ালের কারখানা। তো 100%-এর অধিক কাজ করলে আজকে বেকাররা কেন ঘুরে বেড়াচ্ছে? 26,000 চাকরি নেই কেন? 26,000 চাকরি যারা আমাদের শিক্ষকরা যে বাতিল গেল ওদের। তারপরে দেখুন যে কোনো জায়গায় দেখুন না, উনি ভাতা দিয়ে কাকে সন্তুষ্ট করতে চাইছে? যদি 100% কাজ করে থাকেন, 100% কী কাজ করেছে জানেন তো? খাদ্য চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, বেকারের চাকরি চুরি করেছে। এবার মানে শিক্ষক, যারা সমাজের মেরুদণ্ড, যারা শিক্ষা দান করে, যারা সমাজ তৈরি করে, যারা আইপিএস অফিসার তৈরি করে, ছোট থেকে ওয়া ক খ থেকে পড়িয়ে যেসব টিচাররা মানুষ তৈরি করে, সমাজ গড়ার কারিগর যারা তৈরি করে, তাদেরকে লাঠিপেটা করছে। তোলাবাজের সিন্ডিকেটের রাজ, এটা মানে নতুনত্ব নয়। রাসবিহারী গড়িয়াহাট মার্কেটটা আমাদের তোলাবাজ সিন্ডিকেটের রাজ, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটা চারদিকে মানে এইরকম সিন্ডিকেট রাজ আর তোলাবাজের সরকারের উপর আমরা মানে দিয়ে আমরা এখন মানে আমরা সাধারণ মানুষ ভাবছি যে কার হাতে দিলাম। এখানে গড়িয়াহাটে যেটা হয় সেটা হচ্ছে হকারদের উপরে অত্যাচার করা হয়, পুরো সিন্ডিকেট চালানো হয় এবং ওখানে একটা হকার যদি বসতেই যায় তাকে ওপর
ট্যাক্স, ওদের ট্যাক্স চাপানো হয়, অলিখিত ট্যাক্স চাপানো হয়। যে ফ্রেঞ্চ রেভলিউশনে যেমন দেখেছিলাম যে বেগাশ্রম অলিখিত ট্যাক্স, যে ট্যাক্স চাপিয়ে দেয়। আর পশ্চিমবাংলার শিল্প কোথায় বলুন না? এখানে শিল্প হবে, শিল্পের তো আমি সহ দেখতে পাচ্ছি না। মাননীয়কে একবার জিজ্ঞেস করবেন যে বিগত 15 বছরে উনি কটা শিল্পের ফিতে কেটেছেন? কাটেন। এখানে একে একে তিনি সব শিল্পকে তাড়িয়েছেন। ব্রিটেনের মতো কোম্পানি, সেই কোম্পানিও পশ্চিমবাংলা থেকে চলে যেতে বাধ্য হয়েছে। রাসবিহারীতে আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ। এখানে যা তোলাবাজি, যা দাঙ্গাবাজি, যা মানে সিন্ডিকেট রাজ চলছে, এই সব জিনিস নিয়ে একদম মানুষ একদম হতাশ হয়ে আছে এই রুলিং পার্টি নিয়ে। তোলা তুলছে, হকারদের থেকে দেদার তোলা তুলছে, তুলে তাদের এখন আর এই সরকার কি করবে? এদের তো আর মানে জনগণের টাকা খাওয়ার পরেও এদের আর পেটের জায়গা নেই, মানে মানে এরা আরও কিছু খেয়ে শেষ মুহূর্তে একদম যেতে চাইছে। সেই জন্য এখন ওই হকারদের থেকে নেবে। আমার তো মনে হয় এখন মন্দিরের বাইরে পাহারা দেওয়া উচিত, এটা যেন না ভিখারির বাড়ি থেকেও যেন না টাকা ফাঁকা তুলে নিয়ে বসে। এদের যা এখন দিন যায়। 3জন বিচারক মহিলা বিচারক ছিল, বাদবাকি 4জন পুরুষ বিচারক ছিল এবং একজন মহিলা বিচারকের অডিও আমরা দেখতে পেয়েছি। এবং এই মোফাক্করুল যে অ্যারেস্ট হয়েছে, যাকে কিংপিং করা হচ্ছে, তার ছবিগুলো দেখবেন। সে একসময় তৃণমূল কংগ্রেস করতো, এখন মিম করে। এবং তার প্রপার্টি কলকাতা থেকে বড় মানে কয়েক কোটি টাকার প্রপার্টি উদ্ধার হয়েছে, বেআইনি প্রপার্টি উদ্ধার হয়েছে। এটা একটা বিশাল বড় মানে ষড়যন্ত্র, স্ক্যাম বলা যেতে পারে। এবং এটাকে ভারত যে পশ্চিমবাংলার জনবিন্যাস মানে পরিবর্তন করার একটা ষড়যন্ত্র। যখন 200% মানুষের জন্য কাজ করেছে তখন নিরপেক্ষ ভোটটা করুক না, করতে দেন না কেন নিরপেক্ষ ভোট? কেন মানুষকে ভুলভাল প্ররোচনা দিচ্ছেন? কেন মানুষের সাথে দাঙ্গা বাঁধাচ্ছেন? কেন এরকম বিচারকদের উপর হামলা করছেন? কেন এসআইআরটা করতে দিচ্ছিলেন না? এগুলো কেন করছেন? উনি একদম দুর্নীতির দিক থেকে এগিয়ে। যেখানে বিচারকরা দান দিয়ে সব ভোরবেলা থেকে সারা রাত্রি অবধি তারা এই এসআইআর এর কাজ নিয়ে ব্যস্ত, তাদের সহযোগিতার বলে তাদের ওখানে অসহায়ভাবে ফেলে রেখেছিলেন। মেঘের আড়ালে যিনি কাজ করছেন তিনি এখন মেঘের আড়ালে মেঘনাথ সেজে বসে আছেন। ওই মেঘনাথ কিন্তু যখন ধরা পড়বে তখন দেখবেন এই পশ্চিমবাংলার মানুষ সবই জানতে পারবে।